যখন সে রিয়েল মানি দিয়ে ট্রেড করছে তখন যেন মার্কেট তার ফরে যাচ্ছেই না, সব অ্যানালাইসিস ভুল, এতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না, না ওই কোম্পানি যার আপনি পেপার ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করছেন তার ক্ষতি হচ্ছে না, আপনার কোনো রকম টাকা চলে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এতে একমাত্র খারাপ হচ্ছে আপনি দিনের পর দিন যখন আবার রিয়েল ট্রেডিং করতে যাবেন না, তখন আপনি নিজে ভেঙে পড়বেন, আপনার কন্টিনিউ লস হতে থাকবে, আপনি সামলাতে পারবেন না সেই সমস্ত লস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্ট বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত কিছুদিন আগে 3টে থেকে 4টের মধ্যে আমার কাছে একটা দিদির ফোন আসে। সে আমাকে বলে যে তার নাকি আজকে ট্রেড করেছে, একটা স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেছে এবং তাতে প্রফিট হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কত পার্সেন্টেজ প্রফিট হলো। তখন উনি বললো যে না, তিনি শুধু পেপার ট্রেডিং করেছেন একটা অ্যাপে, সেই পেপার ট্রেডিং করতে গিয়ে তার প্রফিট হয়েছে। এবং তার সঙ্গে কথোপকথনে আমি এটা বুঝতে পারলাম, মার্কেটে যখন সে রিয়েল মানি দিয়ে ট্রেড করে তখন সে প্রফিট করতে পারছে না, এবং যখন সে পেপার ট্রেডিং করছে একটা ভার্চুয়াল মানি দিয়ে সে যখন ট্রেড করার চেষ্টা করছে তখন সে প্রচুর পরিমাণে প্রফিট করছে। কেন এটা হয়? যখন সে রিয়েল মানি দিয়ে ট্রেড করছে তখন যেন মার্কেট তার ফরে যাচ্ছেই না, সব অ্যানালাইসিস ভুল। আর যখন সে ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করছে, একটা অ্যাপে জাস্ট নর্মাল একটা প্র্যাকটিস পারপাস ট্রেড নিচ্ছে, সে তখন একদম 100% ঠিক। কেন এরকম হচ্ছে? তো এরকম আরো অনেকে আমাকে প্রশ্ন করেন যে তারা পেপার ট্রেডিং এ প্রফিট করছেন, কিন্তু দেখা যাচ্ছে যখন রিয়েল মানি দিয়ে ট্রেড করছেন তখন তারা লস ফেস করছেন। কেন এরকম হয়? কিসের জন্য এটা আপনারা ফেস করেন? কি করলে এখান থেকে আপনি মুক্তি পাবেন? তো আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করবো যে পেপার ট্রেডিং এ কেন লস হচ্ছে, আর আপনি কেন পেপার ট্রেডিং এ প্রফিট করতে পারলেও আপনি রিয়েল ট্রেডে আপনি কেন প্রফিট করতে পারছেন না। তো দেখতে থাকুন আজকের ভিডিও, একদম পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে যে কেন এটা হয়, কি করলে মুক্তি পাবেন। তো চলুন আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি যখন ট্রেডিং শিখেছিলাম সেই সময় কিন্তু এরকম পেপার ট্রেডিং এর প্ল্যাটফর্ম ছিল না যে ভার্চুয়াল মানি 10 লাখ থাকবে, আপনি স্টপ লস টার্গেট সমস্ত কিছু লাগাতে পারবেন এবং ধীরে 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 সেখানে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে নিজের প্রফিটটাকে আনবেন এবং তারপরে রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন। এটা কিন্তু আগেকার দিনে এই সুবিধাটা ছিল না। আমি কি করতাম, চার্টে অ্যানালাইসিস করে খাতাতে এন্ট্রি, এক্সিট, স্টপ লস প্রত্যেকটা জিনিস একদম নোট করতাম এবং কত রিস্ক টু রিওয়ার্ড ফলো হলো, কোন স্ট্রাইক প্রাইসে আমি ট্রেড নিলাম, কোন স্টকে আমি ট্রেড নিলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি লিখতাম। এবং যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করছি সেই স্ট্র্যাটেজি অ্যাকুরেসি কত আসছে, যে প্রথম 10টা ট্রেড নিলে অ্যাকুরেসি কত আসছে, সেই জিনিসগুলো কিন্তু আমি লিখি। কিন্তু পরবর্তী 6 থেকে 7 মাস আমি যখন রিয়েল মানি দিয়ে ট্রেড করি, আমিও কিন্তু প্রফিট করতে পারিনি। যেমনটা আপনারা ভুল করছেন তেমনই ভুল আমিও করতাম। যখন আমি পেপার ট্রেডিং করছি তখন প্রচুর টাকা প্রফিট হচ্ছে, আর যখন আমি রিয়েল মানি দিয়ে নিজের হার্ড আর্ন মানি দিয়ে ট্রেড করছি তখন আমার লস হচ্ছে। এর কারণ একটাই, ওই যে ওয়ার্ডটা উচ্চারণ করলাম যে হার্ড আর্ন, ইমোশন জড়িয়ে আছে। আপনি কষ্ট করে রোজগার করছেন টাকাটা, সেই হার্ড আর্ন মানিটার জন্যই আপনার লসটা হচ্ছে। আর যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, যে ভার্চুয়াল মানিটা আপনার অ্যাকাউন্টে আছে পড়ে, সেটার সঙ্গে তো আপনার কোনো সম্পর্ক নেই, সেটা তো আপনি ইনকাম করেননি, তার জন্য আপনার লস হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আপনি কোনো একটা মানুষকে পছন্দ করেন, সেই মানুষটা আপনার চেনা বলে, আপনার সঙ্গে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে বলেই তো তাকে আপনি পছন্দ করেন। হঠাৎ করে দেখা যাচ্ছে সে আপনার সঙ্গে কথা বলছে না, কোনো রকম ভাবে আপনাকে ইগনোর করছে, তখন আপনার খারাপ লাগবে। এবার ধরে নিন একটা অচেনা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, সে আপনার সঙ্গে কথা না বলে চলে গেল, আপনার কোনো গায়েই লাগবে না। কারণ কি? তার সঙ্গে আপনার ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু নেই। এই এক্সাম্পলটা দেওয়ার একটাই কারণ, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এই জিনিসটা বোঝাটা কিন্তু আপনাদের প্রচন্ড জরুরি একটা জিনিস। আপনারা যে টাকাটা ইউজ করছেন সেটার সঙ্গে কিন্তু আপনাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর সেই ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্যই কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি লস করে যাচ্ছেন। এইবার বলবেন কিভাবে? দেখুন, প্রথমত বলে রাখি যে যখন আপনি একটা ট্রেড নিচ্ছেন, ধরে নিন একটা লটে আপনি 800 টাকা প্রফিট দেখছেন, 900 টাকা প্রফিট দেখছেন, আপনার টার্গেট আছে 1500 টাকা, আপনার স্টপ লস আছে 750 টাকা। এইবার দেখা যাচ্ছে যে সে 900,000 থেকে ঘুরে সে আপনাকে 300 লস, 1 মিনিটের মধ্যে সেটা আপনাকে 300 লস দেখাচ্ছে। এবার ভাবুন সেই সময় আপনার মাইন্ডসেটে কি চলতে থাকে? কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে যে এবার কি আমি ট্রেডটা থেকে এক্সিট করে যাবো, আমি কি এটা বের করে দিই ট্রেডটা, আমার লস হয়ে যেতে পারে, বড় লস হয়ে গেলে কি করবো, এই তো 1000 টাকা প্রফিট দিচ্ছিল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার মনের মধ্যে চলতে থাকে। যারা ট্রেড করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে তাদের মনের মধ্যে এই জিনিসগুলো চলে। যখন আপনি পেপার ট্রেড নেবেন সেই সময় যদি এইরকম ঘটনা ঘটে, আপনার কিন্তু মনে ভয়টা লাগে না। কেন জানেন? ওই যে বললাম ইমোশন, যেহেতু আপনার ওইখানে ইমোশন নেই সেহেতু আপনার ভয়ও লাগে না, সেটা চলে গেলেও কোনো ব্যাপার না। আপনার যদি ওখানে 1000 টাকা লস হয়ে যায় তখন আপনি যত খুশি রিস্ক নিতে রাজি, কিন্তু যখন আপনার নিজের টাকা লাগানো থাকে, 1000 প্রফিট দেখে যখন 300, 400, 500 লস দেখেন, তখন অটোমেটিক্যালি আপনি ভাবেন তাহলে হয়তো এই ট্রেডটা আর যাবে না। আর যখনই আপনি এক্সিট করবেন, মানে রিয়েল ট্রেড থেকে যখনই এক্সিট করে যাবেন, তখনই দেখা
দেখা গেল যে আপনার ট্রেডটা আস্তে আস্তে প্রফিটের দিকে চলে গেল। এটা হয় একটা কারণেই, শুধুমাত্র ইমোশনে কন্ট্রোল না করতে পারলে কোনো কিছুই হবে না। তো এইটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, আমি কিন্তু রিয়েল ট্রেডিং এরও কথা বলছি, আমি কিন্তু পেপার ট্রেডিং এরও কথা বলছি। যে কথাটা বলবো প্রত্যেকটা জিনিস কিন্তু রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রেও প্রযোজ্য এবং পেপার ট্রেডিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকে আছে যারা পেপার ট্রেডিং করেন না, তারা কি করেন, বা ইমোশন কন্ট্রোল রাখতে পারেন না, তারা কি করছে, এখন অ্যালগোতে চলে যাচ্ছে, যে একটা সিস্টেম সে নিজের মতো ট্রেড নিয়ে যাবে এবং স্টপ লস লাগাবে, এন্ট্রি করবে, এক্সিট করবে, সেটা পুরোপুরি সম্পূর্ণ কম্পিউটারাইজড একটা সিস্টেম। কিন্তু আপনি চাইছেন যে নিজে প্রফিট করা শিখতে, নিজে প্রফিট করতে চাইছেন। এইবার এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এইখান থেকে মুক্তি পেতে গেলে আপনাকে প্রথমত হচ্ছে স্টপ লস ইউজ করতে হবে। যখনই আপনি এন্ট্রি করছেন সঙ্গে সঙ্গে আপনাকে সিস্টেমে স্টপ লস লাগিয়ে দিতে হবে। সেই ট্রেডটা যদি আপনার ফরে না আসে, যদি সেটা স্টপ লস খাওয়া হয়, তাহলে সেটা স্টপ লসে এক্সিট হয়ে যাবে। আর যদি আপনার এটা পেপার ট্রেডিং হয়, তাহলেও সেটা স্টপ লসে এক্সিট হয়ে যাবে, যেটা লস হওয়ার ছিল সেটাই হবে। এইবার এইখানে যদি ধরে নিন স্টপ লস আপনি না লাগালেন, তাহলে কি হলো, ভার্চুয়াল মানির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি তখন আনলিমিটেড রিস্ক, মানে আপনার অ্যাকাউন্টে তো 10 লাখ টাকা পড়ে আছে, আপনি তো সেই টাকাটা পুরোটাই রিস্কে লাগিয়ে দেবেন। তখন দেখা গেল যে 750 টাকা আপনার স্টপ লস ছিল, সেটা মোটামুটি 1500-2000 টাকা লস দেখিয়ে দিয়েছে। এইবার দিন শেষে হয়তো কোনো একটা মোমেন্টাম এসেছে, সেইখানে আপনার টাকাটা প্রফিট দেখিয়ে দিয়েছে। তখন আপনি ভাবলেন এই তো আমি পেপার ট্রেডে প্রফিট করেছি, রিয়েল ট্রেডে লস হয়ে গেছে। আপনি ভাবুন, রিয়েল ট্রেড যদি আপনি এরকম করে নিতেন, তাহলে কি আপনি প্রফিট করতে পারতেন? আপনি কি ওই 750 টাকার রিস্কটা কি 2000-2500 টাকার রিস্ক নিতে পারতেন একটা লটে? কোনোদিনই পারতেন না। এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং প্রথমেই সেটা রিয়েল ট্রেড নিন আর পেপার ট্রেড নিন, প্রথমেই স্টপ লস লাগান, টার্গেট লাগান, তারপরে যা খুশি। তাহলে সেখানে আপনার ইমোশন কাজ করবে না, সেটা একটা কম্পিউটারাইজ সিস্টেম। সেখানে স্টপ লস লাগানো থাকলো, আপনার যদি এক্সিট করা হয় ওখানে এক্সিট করিয়ে দেবে, অথবা টার্গেট থাকলে টার্গেটে বের করে দেবে। চিন্তা করবেন না, ট্রেড নেওয়ার পরে আর চিন্তা করবেন না। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমাকে দুজন স্ক্রিনশট পাঠিয়েছিলেন যে তারা পেপার ট্রেডিং করছে না। আমি স্ক্রিনশটটা দেখার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার ক্যাপিটাল কত? তারা বললো যে 12,000, কেউ একজন বললো 18,000। তো ভাবুন, 12,000 18,000 ক্যাপিটাল, তারা ট্রেড করছে কত টাকা দিয়ে? 8 লাখ টাকা। একজন 6.5 লাখ টাকা, একজন 8 লাখ টাকা। মানে ভাবুন কতটা কোয়ান্টিটি নিয়েছে, দিয়ে বলছে দেখুন প্রফিট করেছি। অপশন বাইং এ আপনি 8 লাখ টাকা থেকে আপনি 2 লাখ টাকাও কামিয়ে আনতে পারেন, কথাটা সেটা না। কথাটা হচ্ছে এটাই যে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি পেপার ট্রেডিং করুন। আপনি কেন বড় কোয়ান্টিটি দিতে যাচ্ছেন? আপনি যদি ছোট কোয়ান্টিটিতে না প্রফিট করতে পারেন, আপনি বড় কোয়ান্টিটিতে প্রফিট করবেনটা কি করে, এটা আগে চিন্তা করুন। একটা লটে আপনি প্রফিট করতে পারছেন না, এদিকে আপনি বড় কোয়ান্টিটি দেখে এই দেখুন আমার 10,000 টাকা প্রফিট হয়েছে। তো আপনি যদি এই সমস্ত উল্টোপাল্টা ভুল, যে অতিরিক্ত লট নিয়ে নেওয়া, অতিরিক্ত পরিমাণে ট্রেডিং করে যাওয়া, মানে পেপার ট্রেডিং করছি মানে দিন গেলে 100টা ট্রেড নেবো, এই ধরনের জিনিসগুলো যদি কন্টিনিউ করতে থাকেন, এতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না। না ওই কোম্পানি যার আপনি পেপার ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করছেন তার ক্ষতি হচ্ছে না, আপনার কোনো রকম টাকা চলে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এতে একমাত্র খারাপ হচ্ছে আপনার সাইকোলজি। আপনি দিনের পর দিন যখন আবার রিয়েল ট্রেডিং করতে যাবেন না, তখন আপনি নিজে ভেঙে পড়বেন, আপনার কন্টিনিউ লস হতে থাকবে, আপনি সামলাতে পারবেন না সেই সমস্ত লস। যারা এখনো সেই জায়গায় আসেননি তাদেরকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে তারা কোনো মতে এই সমস্ত জিনিসগুলো করবেন না। হয়তো যারা করছেন বা করে এসেছেন তারা হয়তো আমার কথার সঙ্গে রিলেট করতে পারছেন। দেখুন, কারণ একটাই, কারণ আমিও একটা টাইমে এই সমস্ত জিনিসগুলো করেছি। হ্যাঁ, এতটা ডিপলি করিনি যে একদিনে 100টা ট্রেড নিয়েছি, বা মানে যাই হোক 20টা ট্রেড নিয়েছি, এই সমস্ত জিনিসগুলো করিনি। যখন বুঝেছি, খাতায় লিখেছি, ভুল হয়েছে, ভুলটাকে শুধরে আস্তে আস্তে নিজে আবার এগিয়ে গেছি। আপনাদেরও আমি সেই জিনিসটা বলবো যে ইমোশন কন্ট্রোল করতে গেলে আপনাকে লট সাইজ কম করে পেপার ট্রেডিং করতে হবে প্রথম। সেকেন্ড হচ্ছে টার্গেট স্টপ লস লাগাতে হবে, কোনো রকম বেশি চিন্তা ভাবনা করলে চলবে না। আর যখন রিয়েল ট্রেডিং করতে যাবেন নিজের হার্ড আর্ন মানি দিয়ে, দেখুন ইমোশনাল অ্যাটাচমেন্ট তখনই আপনি ভুলতে পারবেন যখন যে টাকাটা মার্কেটে আপনি লাগাচ্ছেন সেই টাকাটা একদম পুরোপুরি ছেড়ে দেওয়ার মতো হয়। আজকে ধরুন আপনি 20,000 টাকা জমিয়েছেন, আপনি ভাবছেন যে না এটা দিয়ে আমি একটুখানি ট্রেডিং করে নিই 2 দিন, তারপরে আমি ফোন কিনবো, এরকম আপনার চিন্তা ভাবনা। আমি বলবো ট্রেডিং করারই দরকার নেই। কারণ একটাই, যখনই আপনি করতে পারবেন এটার সঙ্গে কিন্তু আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। আপনি যেই টাকাটা পুরোপুরি ভুলতে পারবেন সেটাই একদম রিয়েল ট্রেডে লাগান, যারা অপশনে ট্রেড করছেন। আর যারা স্টকে ট্রেড করছেন তাদের জন্য বলবো যে একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন, তারা অবশ্যই ধীরে ধীরে প্রফিটে চলে আসবেন। স্টকের দিক থেকে অন্তত এতটা কঠিন না যে যারা মার্কেটের সঙ্গে অন্তত 1.5 থেকে 2 বছর দিয়েছে তারা অটোমেটিক্যালি প্রফিটে চলে আসে। শুধু হ্যাঁ একটা কথায়, উল্টো পাল্টা ট্রেড করে কিন্তু নিজের টাকাটাকে উড়িয়ে দেবেন না। আর লাস্ট যে পয়েন্টটা যেটা দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন যে পেপার ট্রেডিং দিয়ে প্রফিট হচ্ছে আর রিয়েল ট্রেড করতে গেলেই লস, কথাটা কিন্তু এখানে সম্পূর্ণ ভুল। তাহলে ঠিকটা কি? পেপার ট্রেডিং থেকে শিখতে হবে, প্রফিট না। লস হলেও লসটাও শেখা, প্রফিট হলে প্রফিটটাও শেখা। পেপার ট্রেডিং দেখে যে আপনি প্রফিট অথবা লস করছেন, এটাকে কিন্তু আমরা প্রফিট অথবা লসের মধ্যে কাউন্ট করব না। নিজের কাছে নিজেকে এটা প্রুফ করা যে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছি সেটার অ্যাকুরেসি এত, যে পেপার ট্রেডিং হোক রিয়েল ট্রেডিং হোক, ইমোশন ভুলতে হবে। যেখানে ইমোশন নেই সেখানেই আপনার প্রফিট হবে। যার জন্য আপনি পেপার ট্রেডিং এ প্রফিট করেন আর রিয়েল ট্রেডিং এ লস করেন। নিজের ইমোশন কন্ট্রোল করতে গেলে টার্গেট স্টপ লস
লস লাগাতে হবে এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিসকে ফলো করে একদম স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যারা স্টেপ বাই স্টেপ ট্রেডিং এর ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে যান, ভিডিও অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে গিয়ে আমার ভিডিও চেক করতে পারেন। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষায় একদম পরিষ্কার করে বলা আছে কি কি আপনাকে ফলো করতে হবে। এত ডিটেলসে কোনো বাংলা চ্যানেল আপনাকে এই কন্টেন্ট দেবে না, আমি এটুকুনি শিওর বলে রাখতে পারি। ভিডিওগুলোতে গিয়ে প্রত্যেকটা ভিডিও চেক করুন এবং দেখুন আপনার কেমন লাগছে ভিডিওগুলো, সেগুলো কমেন্ট বক্সে জানান। আর কি বিষয়ে আপনাদের পরবর্তীকালে ভিডিও চাই সেইগুলোও অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে একটা ভালো লার্নিং কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।